আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্ক্রিনে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবিটি হচ্ছে একটি ভালোবাসার, যে বর্তমান যুগে এবং আগের যুগে যে ভালোবাসার একটা প্রেমের টানে এই শিরি ফরহাদ, লাইলি মজনু সহ আরো বিভিন্ন ধরনের মানুষ তারা প্রেমের টানে তারা অনেক কিছু হারিয়েছে। জন্য চণ্ডীদাস প্রেমের জন্য 12 বছর যে সাধনা করে তিনি বসে দিয়ে মাছ ধরেছেন, যে 12 বছর। তারই প্রেক্ষাপটে ময়মনসিংহের যে এরকম যে মুক্তাগাছার যে এরকম একটা ঘটনা, এরকম একটা চারখণ্ড একটা দেহকে চারখণ্ড করে যে রেখেছে, যে মুক্তাগাছায় যে লাগেজের ভিতরে পাওয়া গেল যে কতটুকু নির্মমভাবে হত্যা করে তার লাশটি চারখণ্ড করে ফেলে রেখেছে এই ময়মনসিংহের এই মুক্তাগাছায়। হ্যাঁ দর্শক মণ্ডলী, আমরা আজ এই ঘটনাটি নিয়ে আলোচনা করব। এই ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের যে ঈশ্বরগঞ্জের মাইজবাগ এলাকার ছেলে যাকে হত্যা করেছে, সে হচ্ছে ঈশ্বরগঞ্জের মাইজবাগের ছেলে। তো সে তার আপন যে কাকাতো বোন রয়েছে তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে তাকে বিয়ে করে, এবং ওই ঘটনায় নিহত ভিকটিম সে প্রেম করার পরে তার আপন কাকাতো বোনকে সে বিয়ে করে, এবং তার যে চাচি রয়েছে তারা বিয়ের পরে ওই মেয়েকে তারা মানতে না পেরে তারা তার মেয়েকে আমেরিকায় পাঠিয়ে দেয়। পরে এই যে ভিকটিমকে কতটুকু নির্মমভাবে যে হত্যা করেছে আমাদের এই দেশে, যে কতটুকু বর্তমান যুগে বর্তমান সময়ে ইদানিং 1 মাসের ভিতরে অনেকগুলা এরকম ঘটনা ঘটেছে। তো এই যে একটা মানুষ সত্যহীন, যে মানুষ যে পশুর মতো কাজ করে বেড়াচ্ছে, যে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় সহ বিভিন্ন জায়গায়, যে কিছুদিন আগে যে এমপি আনার, ঝিনাইদহের এমপি আনারের মতো যে এরকম একটা কুখ্যাত যে ঘটনা ঘটেছে, লাশটি সেটি গুম করার জন্য তার লাশটিকে হাড্ডি থেকে মাংস আলাদা করে ফেলেছে। ঠিক তারই 1 সপ্তাহ 10 দিন পরে যে আমাদের এই ময়মনসিংহের ভিতরে তো 4 থেকে 5টি এরকম ঘটনা ঘটেছে। সব ঘটনা দিন দিন বেড়েই চলেছে। তো এরকম একটা দুঃখজনক ঘটনা নিয়ে আপনাদের সামনে আজ হাজির হয়েছি, যে এরকম নৃশংসভাবে হত্যাকাণ্ড তারা ঘটিয়ে তারা যে জাতির কাছে তার চাচা চাচি আজ বেঁচে থাকার জন্য তারা পালিয়ে বেড়াচ্ছে, এবং যে এরকম ঘটনাটি তারা ঘটিয়েছে এর একটা সুষ্ঠু একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি দাবি করছি। দেশের জনগণ সকলেই সৎভাবে বাঁচবেন, এবং এরকম যে অন্যায় এবং দুর্নীতি এর বিরুদ্ধে থেকে দুর্নীতি থেকে আপনারা সকলেই সরে থাকবেন, এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিতে এবং আমাদের ধর্ম বর্ণ সকলকে এগিয়ে নিতে আমাদের এরকম কাজ থেকে দূরে সরে থাকতে হবে। এবং এরকম যে ঘটনা শোনার সাথে সাথে মানুষের গা শিউরে ওঠে, কিভাবে তার মাথা কেটে অন্য জায়গায় রেখেছে এবং তাকে 4টি ভাগে বিভক্ত করেছে। তো এই যে একটা ঘটনা, এটা খুবই একটা দুঃখজনক বিষয়। তো এই জন্যই এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের মতো এ পর্যন্তই।